বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় আছি। যেটাকে দেখে হায়দ্রাবাদ সিটিকে চেনা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজকে চার মিনারে যাচ্ছি। আর সঙ্গে আমার ভাগনা সোহমবাবু আছে। আর চার মিনারের ভিডিওটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চার মিনারের সামনে এসে উপস্থিত হয়েছি। এখানে কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে টিকিট কেটে চার মিনারের একদম উপরে উঠব। প্রথমে চার মিনারটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তারপরে চার মিনারের পাশেই মক্কা মসজিদ আছে, মক্কা মসজিদটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তারপর রাত্রে চার মিনারকে কত সুন্দর লাগে, আর এই এরিয়াটা পুরো দোকানে ভর্তি হয়ে যায়। আপনাদেরকে এখন এরিয়াটা দেখাচ্ছি। এরিয়াটায় এখন কোনো দোকান নেই, কিন্তু বিকালের পরে এখানে হরেক রকম দোকান লাগে এবং প্রচণ্ড ভিড় থাকে। অর্থাৎ মক্কা মসজিদটা দেখানোর পরে রাত্রের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। এখন আমি কাউন্টারের দিকে যাচ্ছি, তারপর চার মিনারের উপরে আমরা উঠব। 1591 সালে এই ঐতিহাসিক সৌধটি নির্মাণ করেন মোহাম্মদ আলী কুতুব শাহ। শহরের কেন্দ্রস্থলে রয়েছে এই মিনারটি। সৌধটির চার কোণে রয়েছে চারটি মিনার। প্রতিটি মিনারের উচ্চতা 48 মিটার। এখন আপনারা জেনে নিন চার মিনার কিভাবে আসবেন। হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস এবং শালিমার থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেস প্রতিদিন সেকেন্দ্রাবাদ আসছে। সেকেন্দ্রাবাদ থেকে চার মিনারের দূরত্ব 12 কিলোমিটার। চাইলে এই 12 কিলোমিটার পথ আপনারা অটো করে খুব সহজেই চলে আসতে পারেন। কোথায় থাকবেন এবং ট্রেনের সময়সূচি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। 25 টাকা টিকিটের দাম নিয়েছে। 14 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো রকম এন্ট্রি ফি লাগবে না। সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করেছি। কতগুলো সিঁড়ির ধাপ পেরোতে হবে কাউন্ট করে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। চল্লিশটা সিঁড়ি সবে মাত্র অতিক্রম করেছি। ঊনপঞ্চাশটি সিঁড়ি অতিক্রম করে আমরা উপরে এলাম। এর উপরেও যাওয়া যাবে, কিন্তু দর্শকদের জন্য সেটা অ্যালাউ নেই। চার মিনারের উপর থেকে পুরো হায়দ্রাবাদ সিটিটা আপনারা লক্ষ্য করুন। এই সৌধ নির্মাণের কিছু কথা আপনাদের সাথে এখন শেয়ার করছি। শহর থেকে প্লেগ রোগ দূর হলে তারই স্মারক স্মৃতি হিসাবে গড়ে তোলা হয় এই সৌধটি। ভিন্ন মতে প্রেমিকা ভাগ্যমতীর উদ্দেশ্যে এই সৌধটি গড়ে তোলা হয়। সিগারেটের মোড়কে বহুল ব্যবহারে চার মিনার আজ ভারত বিখ্যাত। রাতে বিশেষ আলোকমালায় সেজে ওঠে চার মিনার। চার মিনারের উপরে উঠতে চাইলে সকাল 9টা থেকে
বৈকাল 5টার মধ্যে আপনাদেরকে আসতে হবে। চারমিনারের উপরটা আমরা ঘুরলাম, এবার নিচে নামার পালা। এদিকে এক্সিট পয়েন্ট রয়েছে, এক্সিট দিয়ে আমরা নিচে আস্তে আস্তে নেমে যাব। এই সবে আমরা নিচে এলাম চারমিনারের উপর থেকে। এবার আমরা যাব মক্কা মসজিদে। এখন আপনারা দেখছেন মক্কা মসজিদ। এই মসজিদটি চারমিনারের ঠিক পাশেই অবস্থিত। মক্কার মসজিদের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় মসজিদ এটি। মক্কা থেকে আনা ইট দিয়ে এই মসজিদের একটি বিশেষ অংশ নির্মাণ করা হয়েছে। 1614 খ্রিস্টাব্দে নবাব আবদুল্লাহ কুতুব শাহ এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং 1687 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এই নির্মাণ কাজ সম্পন্ন করেন। এখানে একসাথে 10,000 মানুষ নামাজ পড়তে পারেন। মসজিদটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বৈকাল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত।
রঙিন আলোকসজ্জায় চারমিনারকে রাত্রিবেলায় কেমন দেখায় সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। চারমিনারের দৃশ্য আপনারা রাত্রিবেলা দেখুন, রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে চারমিনারের অপূর্ব দৃশ্য এখন আপনারা দর্শন করছেন। অভাবনীয় আলোর রোশনাই চারমিনারের মধ্যে ছড়িয়ে পড়ছে, অপূর্ব সুন্দর দেখাচ্ছে এই চারমিনারের দৃশ্য। এই সেই বিখ্যাত চারমিনার, যেটা দেখলেই আপনারা হায়দ্রাবাদ সিটিকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং বলার কোনো অপেক্ষা রাখবে না যে এটা হায়দ্রাবাদ সিটির ছবি। চারিদিকে অসংখ্য দোকান, অসংখ্য জিনিস আপনারা মনের মতো কেনাকাটা করতে পারবেন। সন্ধ্যার সময় প্রচুর মানুষের সমাগম হয় এই চারমিনারের সামনে। অগণিত দর্শক চারমিনারের এই অপূর্ব দৃশ্য দর্শন করার জন্য সন্ধ্যাবেলায় এসে হাজির হয়েছে। এটি অন্য একটি সাইডের দৃশ্য, অন্য একটি গেটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। চারমিনারের চারদিকে যেদিকে যাবেন সেদিকেই একই রকম করা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।